রব্বুল আলামিন আমি যদি তওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর কাছে খবর পৌঁছাইয়া দিবে। আমি যদি ভালো হইয়া যাই আমার দামটা সারা বিশ্বে ছড়িয়া যাইবে। আমি যদি খারাপ হই তাহলে আমাকে সামনাসামনি সালাম দেবে, কিন্তু পিছনের দিকে কেউ ভালো বলবে না। তদ্রূপ একদিনকার ঘটনা, আমার মুর্শিদ কেবলা রহমাতুল্লাহি আলাইহি তিনি যে একজন সাচ্চা আশিক ছিলেন, সাচ্চা আল্লাহর ওলি ছিলেন। রসুলপুর থেকে আগে পিছনের রাস্তা দিয়া হিন্দু পাড়া দিয়া সোনাপুর বাজারে যাওয়া যাইতো, পাশের রাস্তা। ওই হিন্দু পাড়া দিয়ে যখন একদিন যায়, আল্লাহর ওলি লাঠি নিয়ে আগে হাঁটতেন, লাঠি নিয়ে একা একা বাজারে যাইতেন। আল্লাহর ওলি যাইতেছেন ওই পিছন দিয়া। এবার ছোট ছোট হিন্দুদের সন্তানেরা ছোট ছোট সন্তানেরা আল্লাহর ওলিকে দেখিয়া তারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পর্যন্ত করেছিল। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি ছোট ছোট বাচ্চাদের অন্তরের মধ্যে, হিন্দু বাচ্চাদের অন্তরের মধ্যে কে এই কথাটা পয়দা করে দিল? আল্লাহর ওলিকে দেখা মাত্রই বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু সন্তানদের অন্তরের মধ্যে পয়দা করে দিয়েছিলেন যে আল্লাহর ওলি মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। তোরাও স্বাগতম জানানোর জন্য আল্লাহর ওলির পাশ দিয়ে যায়। আল্লাহর ওলি তোমাদের পাশ দিয়ে যায়, তোমাদের অন্তর থেকে, তোমাদের মন থেকেও আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি দুঃখে ক্ষোভে ছোট ছোট বাচ্চাদের এই কথাগুলো শুনিয়া সেইখান থেকে ফিরতেছে না, আর কোথাও যাওয়া যাবে না। তাড়াতাড়ি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরির কাছে যাওয়া লাগবে। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি ওইখান থেকে আবার ফিরছে হাসান বসরির বাড়ির দিকে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গিয়া যখন তওবা করছে, সুন্দর করে তওবা করে আর জীবনে সুদ খাবে না, সুদের টাকা সবাইকে ফিরিয়ে দিবে, যেই টাকাগুলো আছে সব কিছু দান করে দেবে। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি তওবা করছেন। তওবা করার পরে হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি যখন বাড়ির দিকে ফিরে, আবার ওই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে দেখা হয়। এবার হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহিকে স্বাগতম জানায়। আর ছোট ছোট বাচ্চারা বলে একে অপরকে বলে, তোমরা একটু সরিয়া দাঁড়াও, এই যে দেখো তায়ের তওবাকারী হাবিব আজমি আসতেছে, তোমাদের ধুলাবালি যদি তার গায়ে লাগে তাহলে তোমাদের কপাল পুড়িয়া যাইবে, তাড়াতাড়ি একটু সরিয়া দাঁড়াও। সুবহানাল্লাহ। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি তওবা করার পরে তার দাম বাড়ছে না কমছে? তার দাম অবশ্যই বেড়ে গেছে। এবার হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হইয়া কবরে গিয়েছেন। এই জন্য আমরা এখানে আসছি, আমরা তওবা করে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আমরা এখানে আসছি তওবা করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি তিনি সব কিছু দান করিয়া দিয়া একটা ছোট্ট কুঠুরি তৈরি করছে। ছোট্ট কুঠুরি তৈরি করে সেখানে ইবাদত বন্দেগী করে। ইবাদত বন্দেগী করতে করতে এক পর্যায়ে তার খানা দানা কিছু নাই। এবার স্ত্রী কয়েকদিন অনাহারে। এবার স্ত্রী বলতেছেন কিছু খানার ব্যবস্থা করো। এবার হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি ওই কুটিরের মধ্যে যাইয়া মাওলার সঙ্গে লাইন লাগাইয়া আল্লাহর কাছে চাই, দুনিয়ার কারো কাছে চায় না। দুনিয়ার কারো কাছে চাই না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এইভাবে 9ম দিন 10ম দিন যখন যায়, তখন হাবিব আজমির মনে মনে খেয়াল করে, হায়রে আমি যদি আজকে বাড়িতে যাই, আজ আমি আমার স্ত্রীকে বলে আসলাম যে কালকে তোমার খাবারের ব্যবস্থা করব, কালকে বলে আসলাম তারপরের দিন ব্যবস্থা করব। আমি এক মালিকের কাজ করতেছি, সেই মালিকটা টাকা পয়সা দিলেই আমি তোমার খানার ব্যবস্থা করব। অথচ কোনো মালিকের, দুনিয়ার কোনো মালিকের সে কাজ করে না। স্বয়ং মালিক হলো আল্লাহ, তিনার ইবাদত বন্দেগীতে লিপ্ত। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে যখন 10ম দিন আসিয়া যায়, তখন হাবিব আজমি সন্ধ্যার সময় বাড়ি ফিরবে। সন্ধ্যার সময় বাড়ি ফিরবে, স্ত্রীর চিন্তায়, ছেলে সন্তানের চিন্তায় বেভোর হইয়া আছে। হাবিব আজমি মনে মনে খেয়াল করতেছে, চিন্তা করতেছে, হায়রে আজকে যদি বাড়িতে যাই, আজকে যদি খাবার না দিতে পারি, 10টা দিন কাটিয়ে গেল, কি জবাব দেব তাদের কাছে? ছোট ছোট বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গিয়েছে। মা জননী তাদেরকে বুঝাইয়া দিয়া
ঘুম পাড়াইয়া দিয়েছি, তোমার বাবা আজকে আসলে হয়তো খানার ব্যবস্থা হবে। ছোট ছোট বাচ্চারা কানতে কানতে ঘুমাইয়া গিয়েছে। হাবিব আজমি এবার চিন্তা করে বাড়িতে গেলে কাজ করে বসলে মজমাটার একটু বরকত বেশি হবে, পারবেন তো ইনশাল্লাহ? যে কাজ করলে বরকত বেশি হবে সেটাই তো করবো আমরা ইনশাল্লাহ। যে কাজ করলে সওয়াব বেশি হবে সেটাই তো করবো ইনশাল্লাহ। তাহলে একটু সামনে আগায় আসি। বাড়ি থেকে এই পর্যন্ত আসছিলাম, প্রত্যেকটা কদমে সওয়াব হয়েছিল। এখন আরেকটা কদম যদি সামনে বাড়াই দিই আর একটু সওয়াব হবে ইনশাআল্লাহ। ওই যে গ্রামের কৃষকেরা ধান ক্ষেত লাগায়, ধান যখন ক্ষেতটা যখন শুকায় যায়, চতুর্দিকের আলগুলো বাঁধে, ভালো করে বাঁধে, তারপরে কি দেয়? সেচ দেয়, পানি দেয়। যদি আল না বাঁধা থাকে তাহলে পানি দিলে কাজ হবে? হ্যাঁ বলেন, বুঝে বলতেছেন? যদি আলটা ভালো করে বাঁধা না থাকে তাহলে পানি দিলে কাজ হবে? কাজ হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وذرياته وأهل بيته وبارك وسلم صلاة وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال شاعر: در جوانی توبہ کردن شیوائے پیغمبری، در جوانی توبہ کردن شیوائے پیغمبری، وقت پیرے گرگ ظالم می شود پرہیزگاری. لا الہ الا اللہ، 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 لا إله إلا الله، لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিদিয়া ফয়জে দরিয়া বাহাদে गंगोहिया फैज़ दरिया बहा दे इसहाकिया फैज़ दरिया बहा दे शांति बगिया फैज़ दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से निसारिया फैज़ दरिया बहा दे निसारिया फैज़ दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দুরূদ শরীফ, এই দুরূদ শরীফ পড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময়ও লাগে না মদিনা শরীফ গিয়ে পৌঁছতে। সুবহানাল্লাহ। এই জন্য আবার পড়ি সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যারা যারা নবীর সুপারিশ চান তারা একটু আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীর সুপারিশ চান তারা একটু হাত জাগায় দেখান, আল্লাহু আকবার। আবার হাত নামান, আবার একটু হাত জাগান, আল্লাহু আকবার। রাত হয়ে গেছে অনেক, একটু ঘুম আসছে মনে হয়। আল্লাহ, এত রাত্রিতে ওয়াজ করার অভ্যাস নাই, আমার মুর্শিদও করতেন না। কিছু সময় দু একটা কথা বলে দোয়া করে দেব ইনশা আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা দিন দরদি ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এই আনন্দনগর মাদ্রাসার উদ্যোগের এই মাহফিলে তথা জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই সমস্বরে উঁচু আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে তৌফিক দিয়েছেন, যার কারণে আরামদায়ক বিছানা, শীতের দিনের আরামদায়ক বিছানা, কম্বল বা লেপের নিচ থেকে ওইখানে না ঘুমিয়ে সেইখানে না থেকে আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে কিছু দিনই কথা বলার এবং শোনার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালো না বাসতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার বান্দাকে ভালো না বাসতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বারা এই দিনের কাজ নিতেন না, বাড়িতে বসায় রাখতেন, চায়ের স্টলে বসায় রাখতেন। এই যে দেখা যায় শীতের রজনীতে কেউ ওই যে ফেদার খেলতেছে, সারা রাত চলবে, ঠিক না? সেইখানে আমাদেরকে রাখেন না। আবার দেখা যায় কোনো কোনো চায়ের স্টলে এখনও মনে হয় সিনেমা চলতেছে, সেই প্যান্ডেলেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। আমাদেরকে রাখছেন কোথায়? জান্নাতের বাগানের মধ্যে। আমাদেরকে রাখছেন কোথায়? জান্নাতের বাগানের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে যে জান্নাতের বাগানের মধ্যে রাখলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ মাঝে মাঝেই বলতেন, ভালোবাসা পেতে যদি মনে করো আশা, মাওলার সনে প্রাণপণে করো ভালোবাসা।
বাসো কি না বাসো ভালো আমি নাহি জানি, তবু আমি তোমায় ভালোবাসি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও আমার মুহাব্বতের ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে ভালোবাসেন, যার কারণেই তো এই জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যার কারণেই তো জান্নাতের ফল ভক্ষণ করাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যার কারণেই আমরা এই যে রাত্রি জাগরণ করতে পারছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালো না বাসতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে কবুল নাই করতেন, তাহলে এখন আমি ঘুমাইয়া থাকতাম। তাহলে আমি এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল নাই করতেন, চায়ের স্টলে বসে থাকতাম, সেখানে বসায় রাখতেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালোবাসছেন, এই পর্যন্ত তথা জান্নাতের বাগান পর্যন্ত আনছেন, আমরা এখান থেকেই নিয়াতকে খালেস করব, শেষ পর্যন্ত থেকে তওবা করে আল্লাহর কাছে কেঁদে কেটে এখান থেকে গুনাহ মুক্ত করে যাব ইনশাআল্লাহ। ও আমার মুহাব্বতের ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেই ক্ষান্ত হন নাই, আমাকে ভালোবাসছেন। আবার বোনাস স্বরূপ এই যে আমি সুবহানাল্লাহ বলতেছি, বারবার আলহামদুলিল্লাহ বলতেছি, একবার সুবহানাল্লাহ বলছি তো 700 নেকির মালিক আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। একবার আলহামদুলিল্লাহ বলতেছি, আমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি হইতেছে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, আমার জন্য জান্নাতের মধ্যে এমন বালাখানা তৈরি হইতেছে। আল্লাহ আল্লাহ, একটা তেজস্ব উট যদি 70 মতান্তরে 80 বছর দৌড়ায়, ওই বাড়িটা, ওই বালাখানাটা অতিক্রম করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমরা হলাম বাঙালি, নগদে বিশ্বাসী। আমরা যদি এখন এইখানে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি নগদে আমাদেরকে কিছু দিতেন, তাহলে বেশি খুশি হইতাম। কিন্তু না বন্ধু, না। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বান্দাদেরকে যখন বলবেন, বান্দারে আয় আয় আয়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, হে দুশমনরা, আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, বান্দারে, এই যে নে তোর আমলনামা। ওই গুনাহগার বান্দা ডান হাত বাড়াইয়া দিবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে ডান হাত বাড়াইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বুকের মধ্যে দিয়া ফাড়িয়া হাতটা মটকাইয়া ওই পাশে পিছনের দিকে হাত দিয়ে দিবেন। বান্দা, ওই গুনাহগার বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমার মাথাটা সামনের দিকে, আমার চক্ষু সামনের দিকে, আর তুমি আমার আমলনামা দিলে পিছনের দিকে, এ তোমার কেমন বিচার? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দারে, আমি যে তোকে এত নাজ নিয়ামত দিয়া দুনিয়ার বুকে রেখেছিলাম, আমি যে তোকে এত নাজ নিয়ামত দিয়া দুনিয়ার বুকে রেখেছিলাম, তুই আমাকে যেইভাবে দুনিয়ায় ভুলিয়া আসছিলি, এখন আমি আল্লাহ তোমাকে ভুলিয়া গেলাম। এই বলিয়া ওই নাফরমান বান্দার ঘাড়টা মটকাইয়া পিছনের দিকে দিয়া দিবেন। আর বান্দাকে বলবেন, নাফরমান বান্দাকে বলবেন, বান্দারে, এবার তুমি পড়ো, এবার তুমি পড়ো। ও আমার মুহাব্বতের ভাইরা, আমরা নগদে বিশ্বাসী, এই জন্য আমরা এইখানে এমনটা খুশি হতে পারতেছি না। কিন্তু যদি আমাদের মুহাম্মাদি চক্ষু থাকতো, আমার মুর্শিদ বলতেন, বাবারে, বুঝতে হলে মুহাম্মাদি কান থাকা লাগবে, বিবেক থাকা লাগবে, দেখতে হলে মুহাম্মাদি চক্ষু থাকা লাগবে।
ঘ্রাণ পেতে হলে মুহাম্মাদি নাক থাকা লাগবে। হাদিসের ভাষায় এই মজমাটা এত দামি, আমরা যদিও নগদে বিশ্বাসী, এই মজমাটা এত দামি মজমা, যেই মজমা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন। এই মজমাটা হলো এমন মজমা, আনা জালিসু মান যাকারানি, সুবহানাল্লাহ। যেই মজমার মধ্যে আমি আল্লাহর কথাবার্তা হয়, যেই মজমার মধ্যে আমি আল্লাহর জিকির হয়, এই মজমার মধ্যে স্বয়ং আমি আল্লাহ কুদরতি ভাবে বসিয়া যাই, সুবহানাল্লাহ। বুঝে আসছে এই মজমার কেমন দাম? এই মজমার দাম সম্পর্কে বলা হয়েছে, শিশেরা প্রাচীরের মতো চতুর্দিক থেকে একজনের ঘাড়ের সাথে আরেকজনের ঘাড় মিলিয়ে, কাঁধ মিলিয়ে ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে বসছে, সুবহানাল্লাহ। বেষ্টন করেই ক্ষান্ত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাকিনা, রহমত, বরকত আপনাদের প্রতি নাজিল করতেছে, সুবহানাল্লাহ। ও আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, যদি হাদিসের কথা আপনি বিশ্বাস করেন, বিশ্বাস করলে আপনি মুমিন। আর যদি বিশ্বাস না করেন, এটা এমন হাদিস যে হাদিসটা বুখারী মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে ডাকিয়া ডাকিয়া ফেরেশতাদের সঙ্গে গর্ব করিয়া বলেন, ও আমার ফেরেশতারা, দেখো দেখো আনন্দনগর এই মাদ্রাসার উদ্যোগে যেই মাহফিলটা হইতেছে, ওই মাহফিলের মধ্যে কতিপয় বান্দা, আমার বান্দা বসিয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রিজার্ভ ফোর্স ফেরেশতারা এইরকম ভাবে আমাদেরকে খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, কোথায় এলম হাদিসের দর্স তাদরিস হইতেছে, এই কথাগুলো কোথায় হইতেছে খুঁজতেছে। খুঁজতে 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 যখন এই মজমার সামনে ফেরেশতারা আসিয়া যাবে, তখন মজমা পাইয়া একজন আরেকজনকে ডাকবে আর বলবে, আসো আসো, তোমাদেরকে যেই কাজের জন্য নিয়োজিত করেছে তোমার মালিক, সেই মজমাটা আমরা পেয়ে গেছি, আসো। এই মজমাটা দেখিয়া খুশি হইয়া আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, দিলের কান দিয়ে যদি শুনি আমি কথাগুলো, দিলের মধ্যে পরিবর্তন আসবে, আমলের মধ্যে শৌক পয়দা হবে। এই মজমাটায় যে দেখেন দুই পাশে দুইটা ক্যামেরা আছে, এটা তো দুনিয়ার ক্যামেরা। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুস সাইয়্যারা নামের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নুরানি ক্যামেরা দিয়েছেন। এই নুরানি ক্যামেরা দিয়ে ওই সমস্ত ফেরেশতারা উপস্থিত হইয়া এই মজমার সমস্ত মানুষদেরকে ছবি তুলতেছেন। কথাগুলো যদি বুঝে না আসে, কাল কিয়ামতের ময়দানে এই কথাগুলোর উত্তর আল্লাহর কাছ থেকে নিয়ে নেবেন। ও আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, এই মজমার সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের নুরানি ক্যামেরা দিয়ে ফেরেশতারা ছবি উঠাইয়া আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহর কাছে নিয়ে গিয়ে বলেন, আল্লাহ, তুমি আমাদেরকে যেই কাজের জন্য নিয়োজিত করেছিলে, এমন একটা মজমা পেয়েছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জানা কি বাকি আছেন? পশ্চিম কালেও না উত্তর দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জানা বাকি আছে। আমরা যে এখানে আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের জানা বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ওই ফেরেশতাদেরকে ডাকিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দারা ওরা কি জন্য আসছে, কি চায় তারা? যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য আমলের নিয়তে এখানে বসিয়া থাকি, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক, ও দয়ার আল্লাহ, আপনার তো জানা বাকি নাই তারা কি জন্য আসছে। কারণ আপনি হলো অন্তর্যামী, কারণ আপনি হলো এমন আলিমুম বিদাতিস সুদূর, কারণ আপনি হলো এমন সূক্ষ্ম দর্শনকারী যে সমুদ্রের তলদেশে পিপিলিকার পায়ের নড়াচড়া পর্যন্ত আপনি জানেন, আর বান্দার মনের মধ্যে যেই খেয়াল হয় সেটাও আপনি জানেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা একটু বলো, তোমাদের মুখে শুনতে আমার বেশ ভালো লাগে, বলো বলো বলো। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা আপনারই বান্দা, আপনার রাজি খুশি করার জন্য এই জিকিরের মজমায়, এই দ্বীনি আলোচনার মজমায় বসিয়া গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে, তারা কি চায়, কি চায়, কি চায়? আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আপনারা আসছেন, আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়াত করিয়া বসিয়া যাইতে পারেন,
আমার মুর্শিদ বলতেন, বাবারে যারা এইখানে নিয়াত করে বসবে, ওই সমস্ত ফেরেশতারা সঠিক নিয়াত করে বসবে, তখন ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ তোমার এই সমস্ত বান্দারা বলতেছেন গাড়ি চাই না, বাড়ি চাই না, চাই গো শুধু তোমারে, তোমার নূরে ডুবাইয়া আল্লাহ সান্ত্বনা দাও আমারে, জান্নাত और दो जुख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, अल्लाह 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 अल्लाह। আমার মোহাব্বতের ভাইরা, মোহাব্বতের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার বলবেন, ও আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছেন? ফেরেশতারা উত্তর দিবে, না 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 আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। ফেরেশতাদেরকে আবার বলবেন, জান্নাত দেখেছে আমার কি তারা জান্নাত দেখেছে? আমার জাহান্নাম কি তারা দেখেছে? ফেরেশতারা বলবেন, না আল্লাহ না, তারা জান্নাত দেখেন নাই, জাহান্নামও দেখেন নাই, তারা দেখেন নাই, কিছুই দেখেন নাই, আপনাকেও দেখেন নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তারা ওই রকম করে কেন? তারা ওই রকম করে কেন? তারা এই রকম ভাবে কে কাঁদতেছে কেন? ও আমার মোহাব্বতের ভাইরা, মোহাব্বতের বাবাজিরা, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, যা 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 ওই সমস্ত বান্দাদেরকে খবর দে, তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে এইভাবে বলার পরে একদল ফেরেশতারা বিদ্রোহ করবে, আল্লাহ এই তোমার কেমন বিচার? এই মজমার মধ্যে আসিয়া বসছে, তারা তো নিয়াত করেছিল এই পাশের দোকান আসছে অনেক, এই দোকানে এসে 2 টাকার বাদাম কিনে খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবে, আল্লাহ এ তোমার কেমন বিচার? যারাই আসে বসবে তাদেরকেই তুমি মাফ করিয়া দিলা, এটা তোমার কেমন বিচার? আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ তখন উত্তর দিবেন, ওই সমস্ত বিদ্রোহী ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা শুনিয়া রাখো, তারা ওই মজমার মধ্যে ওই নিয়াতে আসে নাই, তারপরেও এই জান্নাতের বাগানের মধ্যে যারাই আসিয়া বসবে আমি তাদেরকেও মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো আমার রহমানুর রহিম গফফার নামের খাতিরে আমি তাদেরকেও মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত ফেরেশতারা এইরকম ভাবে আমাদেরকেও ক্যামেরা করিয়া নিয়া আরশে আজিমের কাছে গিয়া, কিছু গাছ আছে, কিছু খুঁটি আছে, ওই খুঁটির সঙ্গে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ছবিটা লটকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মজমার গুরুত্ব আমরা বুঝে পেয়েছি। এবার আসি মূল আলোচনার দিকে। সামান্য সময় 2-1টা কথা বলেই শেষ করে দিব। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার বান্দা বান্দিগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আয়াতে কারিমা যখন নাজিল হয়, আমানুত্তাকুল্লাহ এই আয়াতে কারিমা যত জায়গায় আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা যত জায়গায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাজিল করেছেন তখন সাহাবায়ে কেরামরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। ভয় করতে হবে। কেমন ভয় করা? কেমন ভয় করা? কেমন ভয় করা? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করেছে তাদের সংস্পর্শে গেলে ভয় করা শেখা যাবে। এই যে বিলদহর বাজারের মধ্যে একজন ভালো ধানের ব্যবসায়িক আছে, সে ভালো ধানের ব্যবসা বোঝে, তার কাছে গেলে ব্যবসা শেখা যাবে, তার পাশে গেলে ব্যবসার ধরন বোঝা যাবে।
আমি পাটের ব্যবসা করি, আমার কাছে গিয়ে আপনার পাটের ব্যবসা শিখতে হবে। না শিখলে ধানের ব্যবসা শেখা যাবে না, না শিখলে ধানের ব্যবসাও করতে পারবেন না, না শিখলে পাটের ব্যবসাও করতে পারবেন না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করতে হবে, কেমন করে ভয় করতে হবে এটাও শিখতে হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে কারা ভয় করেছেন? হক্কানি উলামা ইকরামরা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সম্পর্কে জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম সম্পর্কে জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার সম্পর্কে জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাজা ও জাযা সম্পর্কে জানেন। এই জন্য হক্কানি উলামা ইকরামগণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে টেনে নিয়েছেন, নিকটতম বান্দা বানিয়েছেন। এর এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। ও আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, ভয় করেছিলেন হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আছে হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি একজন সুদখোর ছিলেন। কত বড় আল্লাহর ওলি হইয়া গিয়েছেন। তার কাছে একজন আসিয়া বলতেছেন, হযরত, আল্লাহর ওলি হওয়ার পরে, তওবা করার পরে হাবিব আজমির কাছে এক মা এসে বলতেছেন, হযরত, আমার বাচ্চাকে কয়েকদিন যাবত পাই না, হযরত, আপনি একটু দোয়া করেন আমার বাচ্চা যেন ফিরিয়া পায়। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি ওই মায়ের কাছ থেকে 2টা টাকা নিয়েছেন। টাকা নিয়ে বলতেছেন, মা, তোমার কাছ থেকে 2টা টাকা চাই, সেটা দাও। দেওয়ার পরে যখন নিয়েছে, নেওয়ার পরে ফকিরকে ওই 2টা টাকা দিয়ে দিয়েছে। এবার কি দোয়া করেছে হাবিব আজমি ওই মাকে গিয়ে বলতেছেন, মা, যাও বাড়িতে যাও, দেখো তোমার বাচ্চাকে পাওয়া যায় কিনা। এবার ওই মা বাড়িতে গিয়ে দেখে সত্যি সত্যি তার বাচ্চা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। হাবিব আজমির দোয়ার বদৌলতে মা বাচ্চা ফিরে পেয়েছে। এবার বাচ্চার বর্ণনা হলো, আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, সেই জায়গা সম্পর্কে আমার ধারণা নাই। আমাকে একজন কিনে নিয়েছিল, আমার দ্বারা কাজ নিতেছিল। হঠাৎ আমাকে বাজারে পাঠিয়েছে। ওইখান থেকে আমি বাতাসের সাহায্যে উড়িয়া এমন একটা জায়গায় আমি আসলাম, সেই জায়গা সম্পর্কে আমার ধারণা নাই। তারপরেই তো আমার বাড়ির সামনে আসিয়া আমি পড়িয়া গেলাম। এবার হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি মাকে বলতেছেন, মা, তোমার বাচ্চা কি পেয়েছো? এবার আসছে বাচ্চা নিয়া। বাচ্চার কাছে এই কথাগুলো বলার পরে বাচ্চার জবানবন্দি শুনতেছে হাবিব আজমি। হযরতকে বলতেছেন, হযরত, আমি ওই বাজারের মধ্যে ছিলাম। ওই বাজারের মধ্যে কেমন যেন কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছিল, এ বাতাস যাও যাও, এ বাতাস যাও, হাবিব আজমির আদেশ হয়েছে এই বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য তার দেশে, তার বাড়িতে ফিরিয়ে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই বাচ্চার উক্তি শুনিয়া হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি একটু লজ্জাবোধ করেছেন, কারণ তার সামনে বর্ণনা করা হচ্ছে হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, প্রথম জীবনে তিনি সুদ খেয়েছেন। সুদ খাওয়ার পরে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনার সংস্পর্শে থাকতেন, একই সঙ্গে মাঝে মাঝে সফরে যাইতেন, কিন্তু সুদ খাইতেন। খুব বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি। এই আল্লাহর ওলি জগৎ বিখ্যাত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনার সংস্পর্শে থাকার কারণে হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। কোন এক সময় হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি একটা স্বর্ণ মুদ্রা নিয়ে থলে নিয়ে নদী পার হইতেছিলেন। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি তখন সুদ খায়, ওই সুদের টাকা নিয়ে যাইতেছিলেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মনের ব্যথা নিয়ে হাবিব আজমির ওই টাকার দিকে তাকিয়েছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমার সংস্পর্শে থাকার কারণেও হাবিব আজমি কেন পরিবর্তন হয় না? আমার কারণে, আমার সাথে থাকার কারণে হাবিব আজমি কেন পরিবর্তন হয় না? আল্লাহ, তুমি পরিবর্তনের মালিক, তার অন্তরখানা তুমি পরিবর্তন করিয়া দাও। কোন ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিয়েছেন। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি
তিনি প্রাথমিক অবস্থায় সুদ খাইতেছেন। খাতকদের বাড়িতে যান, টাকা আদায় করার জন্য, এই টাকা দাও, সুদের টাকা দাও, সুদের টাকা দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা করে নেবেন, আগের থেকেই আল্লাহর দফতরে কবুল হয়ে গেছে। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি এবার এক সুদখোরের বাড়িতে গিয়েছে, যায় হাক ছাড়ছে, এই বাড়িতে আসো নাকি, বাড়িতে আসো নাকি। এবার ঘরের ভিতরে থেকে মহিলা আওয়াজ দেয়, আমার স্বামী বাড়িতে নাই। তখন হাবিব আজমি বলে, বাড়িতে নাই তাই কি, তুমি আমার সুদের টাকা দাও। তখন সুদের টাকা, ওই স্ত্রী বলে, সুদের টাকা তো বাড়িতে। যাওয়ার পরে বলতেছেন, স্ত্রী গো, এই মাথাটা সুন্দর করিয়া বুনা করো। বুনা করছে, বুনা করার পরে ফকির আসিয়া সওয়াল করছে, আমাকে একটু খাবার দাও। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি তিনার স্ত্রী বলছেন, আমি তো ছাগলের মাথা বুনা করলাম, বাড়িতে তো রুটিও নাই। এবার আরেক বাড়িতে গেছে আটা নেওয়ার জন্য, সুদের টাকার হিসাবে আটা নেওয়ার জন্য গিয়েছে। আটা নিয়ে এবার স্ত্রীকে বলছে, রুটি বানাও। এবার পরক্ষণিক যখন খেতে আসছে হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি, তখন স্ত্রী যখন ওই পাত্রটা উপরের ঢাকনাটা উঠাইছে, উঠানোর সঙ্গে সঙ্গে স্ত্রী এবার বলতেছেন, দেখতেছেন আর বলতেছেন, হায় রে হায়, ওই পাত্রের মধ্যে যা কিছু রেখেছিল সব কিছু রক্ত আর হাড্ডিতে পরিপূর্ণ হয়ে আছে। নাউজুবিল্লাহ। এই সুদের টাকা দিয়ে যে সুদ আদায় করতে গিয়েছিল একটা মাথা, সেই মাথাটা এখন রক্ত আর হাড্ডিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। স্ত্রী এবার সর্বনাশ, কি হয়েছে, কি হয়েছে। এবার হাবিব আজমিকে কি উত্তর দিবে, কি রান্না করেছে, হাবিব আজমিকে কি উত্তর দিবে, এই চিন্তায় স্ত্রী পেরেশান হয়ে গেছে। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি তখন স্ত্রীকে বলতেছেন, স্ত্রী গো, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। এবার স্ত্রী বলে, পানের স্বামী গো, যেই টাকা দিয়ে আপনি যেই জিনিসটা আপনি নিয়ে আসছিলেন, সেই জিনিসটা তো আমি সুন্দর করে রান্না করেছিলাম, সেই মাথাটা তো আমি সুন্দর করে ভুনা করে রেখেছিলাম, কিন্তু গিয়ে দেখি ওইটা আর সুন্দর ভুনা খাবার নয়, ওইটা হলো তাজা রক্তেতে রূপান্তরিত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। ও আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি ওই যে আগে যে আল্লাহর ওলি দোয়া করেছিলেন, এখন অন্তরের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছেন, অন্তরখানা পরিবর্তন হয়ে গিয়েছে। হাবিব আজমি বলতেছেন, হায় রে সর্বনাশ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিয়েছে, হে হাবিব আজমি তুমি ভালো হয়ে যাও, নইলে তোমার সামনে বিপদ আছে। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি জ্ঞানী মানুষ ছিলেন, সঙ্গে সঙ্গে ওই কাজ দেখিয়া, ওই অবস্থা দেখিয়া এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির বাড়ির দিকে যাবে, তার আগে আবার সুদের টাকা আদায়ের জন্য আরেক বাড়িতে রওনা হয়েছে। এবার পথের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। এবার হাবিব আজমিকে দেখিয়া বলতেছেন, এই তোমরা তাড়াতাড়ি দূরে সরিয়ে যাও, তাড়াতাড়ি দূরে সরিয়ে যাও, ওই যে দেখো সুদখোর, ওই যে দেখো সুদখোর হাবিব আজমি আসতেছে, যদি তার গায়ের ধুলাবালি তোমাদের লাগে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিও নারাজ হইয়া যাইবেন। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছোট বাচ্চাদের মুখে এই কথাগুলো শুনেছেন, হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছোট বাচ্চাদের মুখে এই কথাগুলো শুনেছেন, তখন হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহির লজ্জায় মাথার নিচের দিকে হইয়া গেছে। হায় রে হায়, আমি যে সুদখোর, আমি যে খারাপ, এটা ছোট ছোট বাচ্চাদের অন্তরের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি তওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর কাছে খবর পৌঁছাইয়া দিবে। আমি যদি ভালো হইয়া যাই, আমার দামটা সারা বিশ্বে ছড়িয়া যাইবে। আমি যদি খারাপ হই তাহলে আমাকে সামনাসামনি সালাম দেবে, কিন্তু পিছনের দিকে কেউ ভালো বলবে না। তদ্রূপ একদিনকার ঘটনা, আমার মুর্শিদ কেবলা রহমাতুল্লাহি আলাইহি, তিনি যে একজন সাচ্চা আশিক ছিলেন, সাচ্চা আল্লাহর ওলি ছিলেন। রসুলপুর থেকে আগে পিছনের রাস্তা দিয়া, হিন্দু পাড়া দিয়া সোনাপুর বাজারে যাওয়া যাইত, পাশের রাস্তা। ওই হিন্দু পাড়া দিয়ে যখন একদিন যায়, আল্লাহর ওলি লাঠি নিয়ে আগে হাঁটতেন, লাঠি নিয়ে একা একা বাজারে যাইতেন। আল্লাহর ওলি যাইতেছেন ওই পিছন দিয়া। এবার ছোট ছোট হিন্দুদের সন্তানের বাচ্চারা, সন্তানেরা, ছোট ছোট সন্তানেরা আল্লাহর ওলিকে দেখিয়া তারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পর্যন্ত করেছিল। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি,
ছোট ছোট বাচ্চাদের অন্তরের মধ্যে, হিন্দু বাচ্চাদের অন্তরের মধ্যে কে এই কথাটা পয়দা করে দিল? আল্লাহর ওলিকে দেখা মাত্রই বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু সন্তানদের অন্তরের মধ্যে পয়দা করে দিয়েছিলেন, যে আল্লাহর ওলি মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। তোরাও স্বাগতম জানানোর জন্য আল্লাহর ওলির পাশ দিয়ে যায়, আল্লাহর ওলি তোমাদের পাশ দিয়ে যায়, তোমাদের অন্তর থেকে, তোমাদের মন থেকেও আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি দুঃখে ক্ষোভে ছোট ছোট বাচ্চাদের এই কথাগুলো শুনিয়া সেইখান থেকে ফিরতেছে না, আর কোথাও যাওয়া যাবে না, তাড়াতাড়ি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরির কাছে যাওয়া লাগবে। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি ওইখান থেকে আবার ফিরছে হাসান বসরির বাড়ির দিকে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গিয়া যখন তওবা করছে, সুন্দর করে তওবা করে আর জীবনে সুদ খাবে না, সুদের টাকা সবাইকে ফিরিয়ে দিবে, যেই টাকাগুলো আছে সব কিছু দান করে দেবে। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি তওবা করছেন। তওবা করার পরে হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি যখন বাড়ির দিকে ফিরে, আবার ওই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে দেখা হয়। এবার হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহিকে স্বাগতম জানায়, আর ছোট ছোট বাচ্চারা বলে একে অপরকে বলে, তোমরা একটু সরিয়ে দাঁড়াও, এই যে দেখো তায়ের তওবাকারী হাবিব আজমি আসতেছে, তোমাদের ধুলাবালি যদি তার গায়ে লাগে তাহলে তোমাদের কপাল পুড়িয়া যাইবে, তাড়াতাড়ি একটু সরিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি তওবা করার পরে তার দাম বাড়ছে না কমছে? তার দাম অবশ্যই বেড়ে গেছে। এবার হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হইয়া কবরে গিয়েছেন। এই জন্য আমরা এখানে আসছি, আমরা তওবা করে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আমরা এখানে আসছি তওবা করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি তিনি সব কিছু দান করিয়া দিয়া একটা ছোট্ট কুঠুরি তৈরি করছে। ছোট্ট কুঠুরি তৈরি করে সেখানে ইবাদত বন্দেগী করে। ইবাদত বন্দেগী করতে করতে এক পর্যায়ে তার খানা দানা কিছু নাই। এবার স্ত্রী কয়েকদিন অনাহারে। এবার স্ত্রী বলতেছেন কিছু খানার ব্যবস্থা করো। এবার হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি ওই কুটিরের মধ্যে যাইয়া মাওলার সঙ্গে লাইন লাগাইয়া আল্লাহর কাছে চাই, দুনিয়ার কারো কাছে চাই না, দুনিয়ার কারো কাছে চাই না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এইভাবে 9ম দিন 10ম দিন যখন যায়, তখন হাবিব আজমির মনে মনে খেয়াল করে, হায়রে আমি যদি আজকে বাড়িতে যাই, আজ আমি আমার স্ত্রীকে বলে আসলাম যে কালকে তোমার খাবারের ব্যবস্থা করব, কালকে বলে আসলাম তারপরের দিন ব্যবস্থা করব, আমি এক মালিকের কাজ করতেছি, সেই মালিকটা টাকা পয়সা দিলেই আমি তোমার খানার ব্যবস্থা করব। অথচ কোনো মালিকের, দুনিয়ার কোনো মালিকের সে কাজ করে না। স্বয়ং মালিক হলো আল্লাহ, তিনার ইবাদত বন্দেগীতে লিপ্ত। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে যখন 10ম দিন আসিয়া যায়, তখন হাবিব আজমি সন্ধ্যার সময় বাড়ি ফিরবে। সন্ধ্যার সময় বাড়ি ফিরবে, স্ত্রীর চিন্তায়, ছেলে সন্তানের চিন্তায় বেভর হইয়া আছে। হাবিব আজমি মনে মনে খেয়াল করতেছে, চিন্তা করতেছে, হায়রে আজকে যদি বাড়িতে যাই, আজকে যদি খাবার না দিতে পারি, 10টা দিন কাটিয়ে গেল, কি জবাব দেব তাদের কাছে? ছোট ছোট বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গিয়েছে। মা জননী তাদেরকে বুঝাইয়া দিয়া ঘুম পাড়াইয়া দিয়েছে, তোমার বাবা আজকে আসলে হয়তো খানার ব্যবস্থা হবে। ছোট ছোট বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গিয়েছে। হাবিব আজমি এবার চিন্তা করে বাড়িতে গেলে কি জবাব দেব তাদেরকে। সন্ধ্যা আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে হাবিব আজমির স্ত্রীর কাছে পাঠাইছে। যুবক বেশে দরজার সামনে গিয়া দাঁড়াইয়া ডাক সারে আর বলে, এ হাবিব আজমির স্ত্রী, তুমি আসো নাকি, তুমি আসো নাকি? হাবিব আজমির স্ত্রী এবার পর্দার আড়াল থেকে বলে, হ্যাঁ আমি আসি, কি হয়েছে? এবার ওই 4 জন ফেরেশতা, একজন দই নিয়ে, একজন ঘি নিয়ে গেছে, একজন গোশত নিয়ে গেছে, আল্লাহ আল্লাহ, একজন আল্লাহ একটা ঘিয়ের বার নিয়ে গেছে, আরো সুস্বাদু খাবার আটা নিয়ে গেছে, একবার আটা নিয়ে গেছে।
এইভাবে খাবার নিয়ে চারজন ফেরেশতা 4 রকমের খাবার নিয়ে জান্নাতি খাবার নিয়ে এসে হাবিব আজমির বাড়িতে হাজির হইয়া গেছে। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি এবার বাড়ির দিকে আসতেছে, এই দিকে ওই 4 জন ফেরেশতা ওইগুলো বুঝাইয়া দিয়েছে। স্ত্রীকে, হাবিব আজমির স্ত্রীকে বলতেছেন, এইগুলো তোমার স্বামী যেই মালিকের কাজ করে সেই মালিকটা এইগুলো তোমাদের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা কথা বলে যাই, হাবিব আজমির স্ত্রী, তোমার হাবিবকে, তোমার স্বামীকে বলিয়া দিও, যেই মালিকের কাজ করে সেই মালিকের যত বেশি কাজ করতে পারবে, যত মনোযোগ সহকারে কাজ করতে পারবে, সেই মালিকটা বড় দয়ার মালিক। সেই মালিকের যদি একনিষ্ঠতার সঙ্গে কাজ করতে পারে তাহলে দিন যাবে তো মজুরি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। হাবিব আজমির স্ত্রী খাবার পাইয়া খুশিতে বাগ হয়ে গেছে। সুন্দর করিয়া রুটি পাকাইছে, রুটি রান্না করেছে, গোশত পাকাইছে। এবার হাবিব আজমি এবার বাড়ির দিকে আসে, যত নিকটে আসে তত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, কারণ জান্নাতি খাবার ঘ্রাণ তো আসবেই। হাবিব আজমি যত বাড়ির দিকে আসে তত ঘ্রাণ পাওয়া যায়, তত ঘ্রাণ পাওয়া যায়, তত ঘ্রাণ পাওয়া যায়। হাবিব আজমি এবার মনে মনে খেয়াল করে, ব্যাপার কি, এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসতেছে? আমার স্ত্রী কি আবার সুদ খাওয়া ধরলো নাকি? হাবিব আজমি বাড়ির দিকে আসিয়া সালাম দেয়। এবার পানের স্ত্রী প্রফুল্ল মনে সালামের উত্তর দিয়ে বলে, পানের স্বামী গো, তুমি যেই মালিকের কাজ করতেছিলে সেই মালিকটা বড় দয়ার মালিক, সুন্দর সুন্দর খাবার পাঠিয়ে দিয়েছে, এই যে আমি রান্না করেছি। হাবিব আজমি বলে, তোমার খাবার তুমি রাখিয়া দাও, আমাকে দায় নামাজটা দাও, 2 রাকাত আগে নামাজ পড়িয়া লই। হাবিব আজমি এবার সব কিছু ছাড়িয়া যায় নামাজ। আমরা পাপী, আমরা তাপী, আমরা বড় গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ, তুমি যে মোদের গফফার। ও দরদি আল্লাহ, এই গভীর রজনীতে আমি গুনাহগার তোমার প্রিয় বান্দাদের নিয়ে 2খানা খালি হাত তুলে দিয়েছি। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের গুনার খবর তোমার তো জানা বাকি নাই। আমরা গুনাহ করতে করতে জাহান্নামের কিনারা পর্যন্ত পৌঁছে গেছি। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো তাহলে আমাদের বাঁচার উপায় নাই, ওই জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। একটা মানুষও তুমি কাটিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ। এ আল্লাহ, এই মাদ্রাসাখানাকে তুমি কবুল করিয়া লাও। এ আল্লাহ, এই মাদ্রাসার জন্য যারা দান করলো তাদেরকে কবুল করিয়া লাও। এ আল্লাহ, মাদ্রাসা আল্লাহ যোগ্য যোগ্য ছাত্র আনিয়া হাজির করিয়া দাও। আল্লাহ, পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরাও আমিন আমিন বলতেছে। আল্লাহ, আল্লাহ, এইখানে এমন কিছু হাত উত্তোলিত হয়েছে আল্লাহ, সেই হাতওয়ালার জনম দুঃখিনী মা নাই, জনম দুঃখিনী বাবা নাই। আল্লাহ, ওই পিতা মাতাকে অন্ধকার কবরে আর কাঁদায়ও না। আল্লাহ, এই গ্রামবাসীকে কবুল করিয়া লাও। আল্লাহ, এই গ্রামবাসীকে কবুল করিয়া লাও। আল্লাহ, আল্লাহ, এই গ্রামবাসীকে কবুল করিয়া লাও। আল্লাহ, ঘরের মধ্যে আল্লাহ প্রত্যেকটা ঘরে দিনের হাওয়া চালু করিয়া দাও, হিদায়াতের নূর, হিদায়াতের বাতি জ্বালাইয়া দাও। আল্লাহ, মাবুদ রে, আমরা মুর্শিদ হারা, আমাদের মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ, তিনার জান্নাতের উঁচু মাকাম দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা এই মাদ্রাসার মুতাওয়াল্লি আছে তাদেরকে কবুল করিয়া লাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার যত হাজাত আছে তুমি গায়েবী খাজানা থেকে পূর্ণ করিয়া দাও। ইয়া আল্লাহ, ইখলাসের সাথে যেন আমরা এই মাদ্রাসার সঙ্গে থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ উঠবেন না, তাবারুক আছে। এই ফাঁকে এখানে
যে পাগড়িটা দেওয়া হচ্ছে আল্লামা রসুলপুর রহমতুল্লাহ আলাইয়ের পাগড়ি। এখানে যারা রসুলপুর ময়দানে গেছেন, সিনাপাড়ার হজরত উনি বলেছেন এবং মুর্শিদ রহমতুল্লাহ আলাই তিনিও বলেছেন যে আমার খলিফাদের মধ্য থেকে যার যাকে ভালো লাগবে তার কাছে বায়াত হতে পারবে। এই দৃষ্টিকোণ থেকেই আমি এই পাগড়িটা দিয়েছি। মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাইয়ের পাগড়ি, এই পাগড়ি ধরে যদি বায়াত হওয়ার নিয়ত করেন তাহলে তো বায়াত হয়ে যাবে, আর যদি বায়াত না হয় তওবা তো আমরা সবাই একসাথে করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে গায়ে গায়ে হাত দিব, পাগড়ি ধরার চেষ্টা করব না, গায়ে গায়ে হাত দিব, আমরা সবাই সম্মিলিতভাবে তওবা করব। আর একটা দোয়া হবে এবং তাবারুক আছে, সবাই তাবারুক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা বোনেরা যদি নিয়াত করেন তাহলে পর্দার আড়াল থেকে নিয়াত করতে পারবেন, সেখান থেকে নিয়াত করলেই হয়ে যাবে। পীরের জন্য পর্দা ফরজ, আমার মুর্শিদ বলতেন পীরের জন্য পর্দা ফরজ, মুরিদের জন্য পর্দা ফরজ। পর্দার আড়াল থেকে নিয়াত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, দিলে জবানে ওয়াদা করছি আজ হতে ভালো কাজ করব, মন্দ কাজ ছেড়ে দিব, পিছনের গুনাহ মাপ চাই, সামনে গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি সব দেখেছো, তুমি সব জেনেছো। আয় আল্লাহ, আমরা এই মর্মে বায়াত হইতেছি চার তরিকায়, চিস্তিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া তরিকার খাদেম আবু মুহাম্মদ আবদুল্লাহ ইউসুফির হাতে সরাসরি পীর ধরছি, মুরিদ হচ্ছি, তওবা করছি, তুমি কবুল করো। খলিফা আলহাজ হজরত মাওলানা মরহুম মুফতি মুহাদ্দিস আব্দুল মতিন নিসারি নিসবতে মাদানী, নিসবতে গঙ্গুহি, নিসবতে শান্তিবাগী, আয় আল্লাহ, চার তরিকার ফয়েজ ও বরকত আমায় দান করো। তোমার হাবিবের জামাতে, তোমার আউলিয়াগণের জামাতে আমায় শামিল করো, আমায় দাখিল করো। আমিন সুম্মা আমিন। ছেড়ে দেন। আরেকটা ঘোষণা শুনি। রসুলপুরের বাৎসরিক মাহফিল 22, 23, 24 ফেব্রুয়ারি, এই তারিখটা লিখে রাখবো। এবং মাহফিলের প্যান্ডেলের শেষে হযরতজি রহমতুল্লাহি আলাইহি লিখিত বই পুস্তক নিয়ে বসা আছে। হযরতজি